নির্যাতিত হওয়ার পরও আজ পর্যন্ত মিডিয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়া যখন মুক্তি পেয়ে লন্ডনে চিকিৎসার জন্য যায় সেখানেও ব্যঙ্গ করে শেখ হাসিনাকে একটা কথা বলে নাই। সংগঠন সকল ধর্মভেদ এইভাবে সুন্দরভাবে রাষ্ট্রীয় অপরাধের দরবারে এইভাবে এক আন্তর্জাতিকভাবে যাতে করে আটটা তৃতীয় স্বাধীনতার মর্যাদা দিতে পারে এদেশ পেতে পারে। পাশাপাশি আজকের যে কোনো প্রেসিডেন্টের দোষরা আমি গতকালকে একটা জিনিস দেখছিলাম, এই প্রেসিডেন্টের দোষরা শহীদ মিনার ফুল দিতে আসছে, কিন্তু আমি সাধারণ সহযোগী দল কিন্তু আমার কাছে একটা ইগো প্রবলেম হয়েছিল। প্রেসিডেন্টের দোষর স্বৈরাচারের 70 বছরে শেখ হাসিনার এই জাতীয় পার্টি যাকে বলা হয় ফুল দিতে আসছে, সেটা আমার ইগো প্রবলেম হচ্ছে। আমি সেখানে তাদেরকে যখন তাদের ব্যানার দেখছি তখন আমি সেখান থেকে ধিক্কার দিয়ে আমি নিজে সহ্য না করতে পারি। কারণ আপনারা থেকে এটা আমার ভুল কিনা জানি আমার স্বাধীনতা বাক্সাতে আছে বলে আমি বলতে পারছি। যদি সে 15 বছর উনি শেখ হাসিনা সরকার যদি আপনার ক্ষমতায় না থাকার কোনো সুযোগ ছিল না, যদি এই সেই স্বৈরাচার একটা স্বৈরাচার 8টা স্বৈরাচারের সুযোগ দিয়ে আমার দেশের স্বাধীনতা বাক্সাধীনতা আমাদের অর্থনৈতিক ব্যবস্থা সকল কিছুকে পূর্ণ করেছে। পরিশেষে আজকে অন্তর্বর্তী সরকার ধন্যবাদ যে এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করছেন এবং আগামী দিনে যাতে উনি আপনার গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনার জন্য আমাদের মূল অধিকার ছিল ভোটের অধিকার, আমরা যাতে ভোটের অধিকারে ফিরে যেতে পারি এবং গণতান্ত্রিক পথে ফিরে যেতে পারি এবং গণতান্ত্রিক সরকার এদেশে আবার কায়েম হতে পারে এবং আগামী দিনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা নিয়ে যাতে করে আমরা কাজ করতে পারি। আচ্ছা, আমরা যেটা জানি সামনে বলা চলে সবাই যেটা জানে বা বলে ক্ষমতায় আসছে এমপি সরকার ক্ষমতায় আসবে, এটা নিশ্চিত। আপনারা হচ্ছে জনগণকে কি কি ধরনের সুযোগ এবং কি কি সমস্যাগুলো দেখবেন ওই বিষয়গুলো নিয়ে কাজ করবেন আপনাদের দলের পক্ষ থেকে? দেখুন, আমাদের যে এই দলের এই দলের প্রতিষ্ঠাতা উনি একজন দেশপ্রেমিক ছিলেন, উনি স্বাধীনতা ঘোষক ছিলেন। তো তারই উদ্দেশ্যই ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী। আপনারা জানেন, আপনারা আগামী দিনে কি পাবেন সেটা আপনারাই বুঝতে পারতেছেন। বেগম খালেদা জিয়া এত নির্যাতিত, তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এত নির্যাতিত হওয়ার পরও আজ পর্যন্ত মিডিয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়া যখন মুক্তি পেয়ে লন্ডনে চিকিৎসার জন্য যায় সেখানেও ব্যঙ্গ করে শেখ হাসিনাকে একটা কথা বলে নাই। কিন্তু সেই সুবাদে আমরা মনে করি আমাদের নেতৃত্ব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে 31 দফা সংস্কার নিয়ে আগামী দিনে কাজ করতেছে, আমরা এই অর্থনৈতিক ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল গণতান্ত্রিক সরকার গঠনে এবং জনগণের মতামতের ভিত্তিতে আগামী দিনে জাতীয় সরকার গঠন করব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই নির্দেশ অনুযায়ী আমরা 31 দফা হাতে নিয়ে আমরা কাজ করতেছি এবং জনগণের যেখানে যানবাহন নিরাপত্তা থাকে এই নিরাপত্তা নিয়ে আমরা আগামী দিনে আমরা কাজ করতে পারি ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া দেখা হবে রাজপথে, কথা হয় লাশ হয় ইতিহাস।